ব্যক্তির একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। হ্যাঁ, প্রতিটা অসফল অতীতের একটা সফল সমাপ্তিও থাকে। বিফলতা, সমস্যা, এগুলো জীবনের একটা পার্ট। আর যারা এগুলোর সমাধান করতে পারে তাদেরকে আমি বলি আর্টিস্ট। তার কারণ এগুলোর সমাধান করাও একটা মস্ত বড় আর্ট। সমস্ত মানুষ এই সমস্যার সমাধান করতে পারে না। আমরা যখন বারবার বিফলতার দিকে চলে যাই, যখন বারবার অসফল হই, তখন ভাবি আর কিছু হয়ে উঠবে না, ভাবি আমাদের দ্বারা কিছু হবে না। এই চিন্তা ভাবনা একজন অসফল ব্যক্তির লক্ষণ। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই এমন এক ব্যক্তির কথা, আমি তোমাকে বলতে চাই এমন এক ব্যক্তির কথা যার কাহিনী শুনলে তুমি একটু হলেও অবাক হবে। আমি কথা বলছি থমাস আলভা এডিসনকে নিয়ে। থমাস আলভা এডিসন, এই মানুষটিকে নিয়ে যদি একটা বই লেখা হয়, আর সেটা যদি 100 পেজের বা 100 পাতার হয়ে থাকে, তাহলে সেই বইয়ের 99টা পাতা বিফলতা দিয়েই ঘেরা হবে। 99টা পাতায় শুধু বিফলতার কাহিনী লেখা হবে। তার কারণ মানুষটা যে পরিমাণ সফল হয়েছে জীবনে, তার থেকে অনেক বেশি পরিমাণ বিফল হয়েছে। কিন্তু আজ সারা বিশ্ব তাকে অন্যভাবে চেনে। থমাস আলভা এডিসন, এই মানুষটির তৈরি জিনিস, এই মানুষটির তৈরি আবিষ্কার আজ সারা বিশ্ব ব্যবহার করছে। আমি তো মনে করি সেই সময় এই মানুষটার কথা কেউই বিশ্বাস করেনি, আর বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এখন তুমি যদি বলো আমি সফলতার এমন চূড়ায় পৌঁছাবো যেখানে খুব কম মানুষই এখনো পর্যন্ত পা রেখেছে, তোমার কি মনে হয় সকলে বিশ্বাস করে নেবে? না, আসলে পৃথিবী শুনতে নয়, দেখতে ভালোবাসে। প্রিয় ভাই আমার, বিফলতা আসবে, জীবনের সমস্যা আসবে, তবে মনে রেখো এই সমস্যা তোমাকে দুর্বল করতে আসে না, বরং এটা জানাতে আসে যে তোমাকে কিছু করতে হবে। এই পৃথিবীতে যারা যত বেশি সফল, তারা জীবনের শুরুতে ততটাই বিফল। বিফলতা জীবনের একটা পার্ট। যারা এই বিফলতাকে সফলতায় রূপান্তর করে তাদেরকে আমি বলি আর্টিস্ট। আমি কি, এই পৃথিবীর সকলে বলে আর্টিস্ট। মনে রেখো, আমাদের রব আমাদের জীবনে এমন কিছু পাঠায় না যেটা আমরা কখনো সমাধান করতে পারবো না। তিনি সর্বক্ষণ এমন কিছু দিয়ে থাকেন যেটা সমাধানযোগ্য, যেটা আমরাই সমাধান করতে পারবো। প্রিয় ভাই আমার, হ্যাঁ, প্রতিটা সফল ব্যক্তির একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। আমি জানি না তুমি জীবনে কতটা বিফল, তুমি কি পরিমাণ বিফলতার সম্মুখীন হয়েছ, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই প্রতিটা সফল ব্যক্তির অতীতে বিফলতার কাহিনী তুমি খুঁজে পাবেই। কিন্তু সেই বিফলতাকে কাটিয়ে উঠতে পেরেছে সেই সমস্ত বিফল ব্যক্তিরা যারা নিজেকে সফল বলে মনে করতে শুরু করেছিল। তাই তোমাকেও সেটা করা উচিত। থমাস আলভা এডিসন, এই মানুষটা হাজারো বিফলতার পরে একটা সফলতা পেয়েছেন, আর আজ সারা বিশ্ব তাকে ওই এক সফলতার জন্যই মনে রেখেছে। কখনো নিরাশ হও না, কখনো হতাশ হও না। জীবনে বিফলতার পরিমাণ যত বেশি হবে, তুমি তত সফলতার নিকটে আসতে থাকবে। আর মনে রেখো, তুমি যদি অল্পতেই সফলতা পেয়ে যাও, তাহলে সে সফলতা হয়তোবা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু হাজারো ধৈর্যের পরে যখন তুমি সফলতা পাবে, সে সফলতা এক অন্য রূপ নেবে। সে সফলতাকে পৃথিবীবাসী এক অন্যভাবে দেখবে, যেমনটা আজ থমাস আলভা এডিসনকে দেখা হয়। আমরা হয়তো মনে রাখি না রাতের অন্ধকারে ব্যবহার করা ওই জিনিসটা কে আবিষ্কার করেছিল। হ্যাঁ, এই ব্যক্তিটার একটা আবিষ্কার সারা বিশ্বকে পরিবর্তন করে রেখে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের লাইফ স্টাইলকে পরিবর্তন করে রেখে দিয়েছে। এই মানুষটাকে নিয়ে আমি যত পড়ি ততই অবাক হই, যত শুনি ততই অবাক হই। তার কারণ এই আমরা সাধারণ মানুষ যারা জীবনে 2 থেকে 3টি সমস্যা আসলেই আমরা হতাশ হয়ে পড়ি, না জানি কি কি বাজে বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলি। হয়তোবা অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়,
কিন্তু এই মানুষটা হাজার বার বিফল হয়েছে, না জানি কতটা মানসিক যন্ত্রণার শিকার হয়েছে, কিন্তু কখনোই হাল ছাড়েনি। আর সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আজ পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানীদের খাতায় নাম লিখিয়ে নিয়েছে। অ্যাটিটিউডটা এমনই হওয়া উচিত, আমাদের অ্যাটিটিউডটাও এমনই হওয়া উচিত। শেষে তোমাকে ওই একটা কথাই বলবো, হ্যাঁ, প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি।